বাহ্যিক প্রমাণ। কোনো ব্যক্তি যদি গভীর রাত্রে বৃক্ষের তলায় বসে বসে দু চারটি এই করতালির ধ্বনি করে, তাহলে কি হবে জানো? বৃক্ষে যদি কোনো পাখি বসে থাকে উপরে, ওই করতালির আওয়াজে পাখি প্রাণ হয়ে পালিয়ে যায়। এটা হলো বাহ্যিক ব্যাপার। এই অপার্থিব জগতে মানে এই দেহ বৃক্ষেও কতগুলো কোটর আছে জানো? ওই কোটরগুলোতে এক একটা বড় বড় পাখি বাসা বেঁধে আছে, যা হলো আমাদের ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ছয়টি রিপুকে যদি দমন না করি, হবে না আমাদের ভজন, হবে না আমাদের সেবা, হবে না আমাদের পূজন। কাজে সেই পাখিগুলোকে যদি বিতাড়িত করতে হয়, তাহলে সেটা হলো এই মহামন্ত্র মধুমাখা কৃষ্ণ নাম। যে কৃষ্ণ নাম না করলে জীবের কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালো নাস্ত্যব্য 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 গতির। আর এই কৃষ্ণ নাম যদি বদনে একবার বলা যায়, তাহলে কি হবে? হাজার পাপে যদি হাজারো হাজারো পাপ পড়ে, মধুর একবার কৃষ্ণ নাম করলে তার সকল পাপ দূরীভূত হয়। তাহলে দেখো, কৃষ্ণ নাম করলে, করতালি দিয়ে নাম করলে আমাদের কতগুলো উপকার হয়, তাই তো? শুনলে তো মায়েরা, শুনলে তো? তাহলে করতালি দিয়ে কৃষ্ণ নাম করতে হবে। কেমন ভাবে করবে? কেমন ভাবে করবে গো?